এনসিপির প্রার্থী তালিকা তৈরি হতে আরও কিছুদিন সময় লাগবে। ৬ থেকে ২০ নভেম্বর পর্যন্ত অনলাইনে ও অফলাইনে দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি করেছে দলটি। এখন পর্যন্ত ১৫০০-এর বেশি মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে ৩০০ আসনের জন্য। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। মনোনয়ন প্রত্যাশীদের অধিকাংশের সাক্ষাৎকারও ইতিমধ্যে শেষ হয়েছে। বর্তমানে মাঠের পরিস্থিতির ওপর ভিত্তি করে যাচাই বাছাই চলছে। সবকিছু ঠিক থাকলে এই সপ্তাহেই ধাপে ধাপে প্রার্থী তালিকা প্রকাশ করবে এনসিপি। একসময় আলোচনায় ছিল এনসিপি, এবি পার্টি, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ও গণ অধিকার পরিষদ মিলে একটি নতুন নির্বাচনী জোট হতে চলেছে। এই জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হওয়ার কথা ছিল ২৭ নভেম্বর শাহবাগের শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে। কিন্তু তার আগের রাতে বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে বৈঠক ভেস্তে যায়। আপ বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা নিয়ে এনসিপির তীব্র আপত্তি এবং গণ অধিকার পরিষদের অভ্যন্তরীণ মতভেদ সব মিলিয়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় সেই বৈঠক। এরপর আর কোনো বৈঠক হয়নি। এনসিপির নেতারা নিশ্চিত করেছেন জোট গঠনের সম্ভাবনা এখন খুবই কম। এমনকি এক শীর্ষ নেতা জানিয়েছেন এই জোট আলোর মুখ দেখার সম্ভাবনা একেবারেই কম। তাই দলীয়ভাবে তারা এখন এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। জোট ভেঙে গেলে এককভাবে মাঠে নামবে এনসিপি। এখন দেখার বিষয় নির্বাচনের মাঠে কতটা শক্ত অবস্থান ধরে রাখতে পারে দলটি।